এক কাজ করি, ওকে বলি যে চলো তো আজকে একটু বাড়িতে আছো, একটু ঘুরে আসি। অনেকদিন থেকে বাইরে খাওয়া দাওয়া করি না, একটু বাইরে খাওয়া দাওয়া করে আসি গা, আর ঘুরে আসি গা। বাড়িতে এইসব খাইতে খেতে আমার আর ভালো লাগে না, মুখটাই একদম পচে গেল, শেষ হয়ে গেল। যাই একটু বাইরে ঘুরে আসি, বলি আগে ওকে। মা ভক্ত ছেলে কি যে বলে। যাই বন্ধুদের সাথে আজকে একটু আড্ডা দিয়ে আসি গা। বাড়িতে থাকলে তো ঘ্যান ঘ্যান আর ভালো লাগে না। কিসের জন্য যে বিয়ে করতে গিয়েছিলাম, বউরা জ্বালা আর ভালো লাগে না। বউ পালা আর মোবাইল পালা একই হচ্ছে। আগে মানুষে আগেকার দিনে 10টা 15টা করে বিয়ে করতো, 10টা বউ যে কিভাবে পালতো এখন আমি বুঝি। কিন্তু এখনকার যুগে একটা বউ পালা বিশালটা, আর মোবাইল পালা একই সমান। তা বন্ধুরা, আগে কিনে 10টা বিয়া করছে যারা, তারা কত সুখে ছিল। আর এখন একটা বিয়া করা মানে কি, মাথায় খালি উকুনে কামড়ায়, নিচে হলো পিঁপড়ায় কামড়ায়, এই জ্বালা, ভালো লাগে না। যাই আড্ডা দিয়ে আসি গা। কি কও তুমি আবার? না না না, বেকার টাকা নষ্ট করা যাবে না, এখন ঘুরতে যাওয়া যাবে না। যাও রান্না করো গা, কাজ করো গা, যাও। আমি একটু বন্ধুদের সাথে আড্ডা দিয়ে আসি, যাও রান্না বাড়ি করো গা, কাজ করো গা। বাড়ির বউর মতো থাকবা, খালি এত ঘোরার ইচ্ছা কেন? হ্যাঁ, এত পই করার ইচ্ছা কেন? তিলিং করার একটু কমায়ও। বিয়ের আগে যা করছো এখন আর না। স্বামী টাকা নষ্ট করো না, যাও হিসাব করে চলতে হবে। ও মা, মা তুমি কিছু বললে আমাকে? মা যাও তাড়াতাড়ি যাও, রান্না করো, মার জন্য ভালো করে রান্না করো। যাও, মাকে একটু যত্ন করো। মা হারালে আমি আর মা পাবো না। মাকে দেখশন করার জন্যই তো তোমাকে বিয়ে করেছি। তুমি বুঝো না কেন? বিয়ের আগে তোমাকে বলিনি যে আমার মাকে যত্ন করতে হবে? আমার মা ছাড়া পৃথিবীতে কেউ নেই। আমার মা হারালে কি আমি মা পাবো বলো? বউ হারালে নয় বউ পাবো, মা হারালে কি মা পাবো? বন্ধুরা বলেন তো, আজকে যদি আমার মা মারা যায়, সবাই এসে বলবে খোকারে কাঁদিস না, আমি আছি, সবাই বলবে। কিন্তু বউ হারালে, আজকে যদি বউ মারা যায়, আশেপাশে কোনো বৌদি এসেই বলবে না যে দাদা কান্না করেন না, আমি আছি আপনার পাশে। বলবে না। তাই মা, সবার মা চিরদিন বেঁচে থাক, মা ভক্ত ছেলে থাকা খুবই ভালো। আমি আসি। মা গো, কিছু বলবে? ও তুমি তীর্থে যাবে? ঠিক আছে তুমি যেখানেই যাবে আমি সেখানেই নিয়ে যাব। আমি যে তোমার খোকা, আমি তোমার কোনো অভাব অপূর্ণ রাখবো না মা, সব জায়গায় নিয়ে যাব। কার কথা বলো শেফালি? ঘুরতে যাবে বলে দিয়েছি, রান্না করো, অত তিলিং করা চলবে না। ঠিক আছে মা, কবে তুমি যাবে আমাকে জানিও, আমি একটু আড্ডা দিয়ে আসি, ঠিক আছে? আচ্ছা মা, কি রান্না করব একটু বলে দিবেন? বুড়ি সবসময় শুনে রান্না করতে লাগে। ভালো মন্দ গিলে ওখানে শুয়ে থাকে, বয়ে থাকে, ভালো মন্দ গিলে আর পুলারে খালি মানে কান ভাঙ্গায়। বউর সাথে উঠা বসা, বউর সাথে ছেলেদের একটু মিলা জিলা দেখে সহ্য হয় না। বুড়ি নিজের পুলা দিয়া বিয়া করাইয়া বউ দিয়ে যদি সুখী না থাকো, মেয়া দিয়া জামাই দিয়ে তো খুব সুখী থাকো। মেয়ার জামাই খুব ভালো, আর পুলার বকলে খারাপ, তাই না? গন্ধ ওঠে। আজকে যদি বুড়ি তুমি পড়ে থাকো দিদিন, পাশের বাড়ির লোকাই তোমার দেখবো না তোমার ছেলের বই দেখবো? আমি যদি কোনো জায়গায় যাইতে চাই, পুলারে না পয়সা খরচা করে যাবো না, পুলারে বান্ধা রাখে, আসলে বান্ধা রাখে। বিয়া দিছো কিসের জন্য? পুলারে সবসময় আসলে বেঁধে রাখো। আইতেছে আবার শুনবো। কি কও শ্যামালি, কি রান্না করবা? লবণ সিদ্ধ দিয়ে ভাত রান্না করো গা, এত বেশি কিছু রান্না করা যাবে না, হিসাব
করে চলা লাগবে। আমার খোকারই তো খালি পয়সা যায়, একা কামাই করে আমার খোকা। দেখো না আমি কত কষ্ট করে চাপাই চুপাই চলি, অমনি করে চলবা, ঠিক আছে? হ্যাঁ, এত উড়ুম দুরুম করলে চলবো না। কি কর? লবণ সিদ্ধ ভাত রান্না করে যাবো। আর শোনা, সারাদিন তো খালি শুয়েই থাকো, নাকে তেল দিয়ে থাকো, কাম তো করোই না। খাওয়া লাগায় চলো, খোকা যখন থাকে তখন কাম করো, খোকারে দেখা দেয়, তাই না? এক কাম করো, একটু ওষুধ নিয়ে মালিশ করে দাও, মাঞ্জা বুঞ্জা মালিশ করে দাও মানে, কিন্তু খোকাইলে কয়ে দেব। ঠিক আছে, দিমুনি একটু পরে মালিশ করে আসি, রান্না করি গে। ওই যে খোকাইতেছে, তোর বউরে কইছি একটু মালিশ করবার নিয়ে, আমার ধাক্কা দিয়ে ফালে দিছে খাটে থেকে। আর কইছি যে আমার সেটা খাবার দাও, আমার কি দিয়ে ভাত দিছে জানো? লবণ সিদ্ধ ভাত দিয়ে দিছে। কোনো জন্মে আমি খাইছি? তোর বাবা থাকতে কোনো দিন আমি লবণ সিদ্ধ ভাত খাইছি? আজকে তোর বউর কপালে আমার লবণ সিদ্ধ ভাত খাওয়া লাগলো। হ্যাঁ, আমি কেমন খাই তুই জানিস না? তোর থাকলে তোর বউ আমার কত জাহায়। তোর বউ আমার যত্ন করে না, অত্যাচার করে। দেখ না, শুকাই গেছি গা, দেখ না। মা, কিছে কলি করো কেন? কিছে সকালে তোমার খাবার দেয় নাই? কিছে? দাঁড়াও, তোমার ধাক্কা দিয়ে ফেলাই দিছে। আজকে আর বাড়ি ছাড়া করো। হ্যাঁ, কি মনে করছে আমার মারে ধাক্কা দিয়ে ফেলাই দেয়? ওরা তোমার ক্ষমতা কে দিছে? হ্যাঁ, এত পাওয়ার কেরা দিছে? হ্যাঁ, কে দিছে? হ্যাঁ, এত পাওয়ার। দাঁড়াও, ও আমার ঘুরতে নিয়ে যেতে গেছিল, দেখে ঘুরতে নিয়ে যেতে দেখে তোমার সাথে এরকম ব্যবহার করছে। দাঁড়াও, আমি এখন থেকে একটা আইডিয়া, বাড়িতে সিসি ক্যামেরা লাগাম, তাহলেই বুঝতে পারবো শেফালি কি করে না করে, সব ধরে ফেলাম। আর এখন যদি কইতে যাই, আমার কয় তুমি বেলা মা, মানে আসলে বেঁধে রাখছো মা, জানো তুমি আমার আচলে বেঁধে রাখছো। সবসময় খালি আমার মার নামে তুলনাতে কথা কব। হ্যাঁ, সবসময় আমার মার নামে তুলনা দিয়ে কথা কব। হ্যাঁ, মা দাঁড়াও, আমি এক্ষুনি অ্যাম্বুলেন্স ডাকতেছি, এক্ষুনি তোমাকে আমি ডাক্তার কাছে নিয়ে যাবো। দাঁড়াও মা, চিন্তা করো না, আমি আছি, তোমার খোকা আছে। তোমার পিছনে আমার কোটি টাকা খরচা করলেও আমার টাকা ফুরাবে না। দাঁড়াও, আমি আসতেছি। শেফালি, তুমি মাকে কেন লবণ সিদ্ধ দিয়ে ভাত খেয়েছ? কেন ভাত দিয়েছ মাকে লবণ সিদ্ধ দিয়ে? আমি বাজার আনি না? এত কিপটামি কেন করো? কিপটামি করে কি করো? সব বাপের বাড়িতে নিয়ে দিয়ে আসো না? আমি তোমাকে ঘুরতে নিয়ে দিয়ে সেই রিয়াকশন নিলে তুমি আমার মার সাথে? ঠিক আছে, তুমি থাকো তোমার বাড়ি নিয়ে। আমার মাকে এখনই ঠিক করে নিয়ে 2-3 দিন পরে আমার মাকে নিয়ে আমি তীর্থে যাবো ঘুরতে। তুমি থাকো বাড়ি নিয়ে। দে কসকো শেফালি, দে কত দানে কত চল, তোরা সে কেমন ফাঁসাইলাম আমার ফুলের কাছে, বুঝ কেমন লাগে। ওই যে শুরু হয়ে গেছে ছেলেকে দেখা, মা ভক্ত ছেলে আর ছেলে ভক্ত মা। সবার বাড়িতেই মনে হয় এরকম আছে, যদি থাকে বন্ধুরা অবশ্যই জানায়েন। এই যে অভিনয় নাটক শুরু হয়ে গেছে। আচ্ছা মা, কখন আপনাকে আমি ধাক্কা মারলাম? এত বড় ইনজাম দিলেন আমার নামে। আর লবণ সিদ্ধ ভাত আপনাকে তো জিজ্ঞাসা করলাম কি রান্না করবো, আপনি কি বললেন এতটাই খরচা করা যাবে না। খোকা কিসের জন্য? নাতিপুতি হয়েছে, এখন তো খরচা দেখে বয় করলে বিয়া দেওয়া লাগছিল না। আমিও দেখবো, আমার বেলায় টাকা বাইরে না, তাই না? মাও বেটা চিপি মারে থাকো, তাই না? এখন তো টাকা ঠিকই বাইরে। ঠিক আছে, হিরো, আমিও যদি কোনোদিন ভাইরাল হই, আমারও অনেক টাকা হবো। তখন দেখো আমার কত দাম হবো। যেরকম ওই যে দুব্বা গাছ পায়ের নিচে থাকে, তার কত দাম, টিপের কত দাম, 2 টাকা পাতা হলো অনেক দাম, কিন্তু নূপুর 1000 টাকা হলো পায়ে পড়ে। ঠিক আছে, এক মাকে শিখ যায় না, মাগ আরো আসবো। ঠিক আছে। আর তুমি আসবে তখন কব, বউ তোমার আমি কত ভালোবাসি, তাই না? রাত্রিবেলা বউরে ভালোবাসা, দিনের বেলা তখন বউরে ছিল না, মায়ের দেখে ভয় পাও, তাই না? ঠিক আছে বন্ধুরা, এরকম বাদাই মা স্বামী কার বাড়িতে আছে আপনারা দেখে অবশ্যই কমেন্ট করবেন। ঠিক আছে, টাটা, রাখি।